বাংলাদেশ চলচ্চিত্রের ৯০ দশকের জনপ্রিয় নায়িকা লিমা, যার আসল নাম শামীমা আলী লিমা, বাবার নাম মোহর আলী। লিমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। লিমার জন্ম ১৯৭৯ সালের ২২ সেপ্টেম্বর কুমিল্লার দাউদকান্দিতে, বর্তমানে তিতাস থানায়। লিমার ছোটবেলা কেটেছে ঢাকায়। ৩ বোনের মধ্যে লিমা সবার বড়। লিমার অভিনয় শুরু হয় ছোটবেলা থেকেই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর তার বাবা পরিবারসহ ঢাকার মোহাম্মদপুরে বসবাস শুরু করেন। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। লিমার বাবা ছিলেন সংস্কৃতিমনা মানুষ। মোহাম্মদপুরে থাকা অবস্থায় কুট্টি ভাই নামে একজন লোকের সাথে তার পরিচয় হয়। কুট্টি ভাই ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী। তিনি ছোট্ট লিমাকে দেখে পছন্দ করেন, আর তাই লিমাকে বিটিভির অঙ্কুর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলেন। কুট্টি ভাইয়ের কথা মতো লিমার বাবা তাকে বিটিভির অঙ্কুর অনুষ্ঠানে নিয়ে যায়। সেখান থেকেই লিমার অভিনয় শুরু। তখন তার বয়স ছিল মাত্র ৯ বছর। লিমা খুব দ্রুতই নাচ, গান এবং অভিনয়ে ভালো করতে থাকে। এরপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব দ্রুত সময়ের মধ্যে সকলের নজরে আসতে শুরু করে। সাল ১৯৯৩, বয়স মাত্র ১৪। এই ১৪ বছর বয়সেই লিমার সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা ধরা পড়ে পরিচালক কমল সরকারের চোখে। কমল সরকার পরিচালিত সুখের আগুন চলচ্চিত্রের মাধ্যমেই রূপালী জগতে পা রাখেন লিমা। প্রথম সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। এরপর স্বপ্নের নায়ক সলমান শাহ, ওমর সানি, বাপ্পারাজের সাথে জুটি বেঁধে অসংখ্য ব্যবসা সফল সিনেমা তিনি উপহার দেন। লিমা তার ক্যারিয়ারে মোট ২৫টি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯৪ সালে সলমান শাহর বিপরীতে প্রেমযুদ্ধ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। এর পরের বছরই দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সলমান শাহ লিমা জুটির কন্যাদান সিনেমাটি মুক্তি পায়। লিমা তার ক্যারিয়ারে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সিনেমাতেই সবচেয়ে বেশি অভিনয় করেছেন। লিমার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্রেমগীত, হাবিলদার, জজ ব্যারিস্টার, নীলসাগরের তীরে, প্রেমযুদ্ধ, চাকরানী, মনময়ূরী, ক্ষমতার লড়াই, গরিবের সংসার ইত্যাদি। লিমার ক্যারিয়ার পুরোপুরি বদলে যায় ৯০ দশকের জনপ্রিয় সিনেমা প্রেমগীত দিয়ে। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তি পায়। প্রেমগীত সিনেমা দিয়েই জনপ্রিয় নায়িকাদের সারিতে চলে আসেন লিমা। এই সিনেমা দিয়ে ওমর সানিও জনপ্রিয়তা পান। এই সিনেমায় আমার সুরের সাথে আইরে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়, যা এখনও সমান জনপ্রিয় হয়ে আছে। সেই সময় লিমা ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এবং ব্যস্ততম নায়িকা। হাতে প্রচুর কাজ, কিন্তু হঠাৎ করেই সব সিনেমার কাজ তড়িঘড়ি শেষ করে নীরবেই সিনেমাকে বিদায় জানালেন। মাত্র ৮ বছরের অভিনয় জীবনে ২৫টি সিনেমায় অভিনয় করে ১৯৯৮ সালে চলচ্চিত্র জগৎ থেকে সরে আসলেন। সিনেমাকে বিদায় জানানো প্রসঙ্গে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে লিমা জানান, কারোর ওপর অভিমান থেকে নয়, নিজের ইচ্ছাতেই চলচ্চিত্র ছেড়েছেন। কারণ হিসেবে লিমা জানান, একসময় তার পরিবার, বিশেষ করে তার বাবা, অভিনয়ের জন্য খুব উৎসাহ দিতেন, কিন্তু তার শারীরিক অসুস্থতা এবং দিন দিন মোটা হয়ে যাওয়ার কারণে তার পরিবারের পরামর্শেই তিনি চলচ্চিত্র ছেড়েছেন। চলচ্চিত্র ছাড়ার পর তিনি মোহাম্মদপুরে বিউটি পার্লারের ব্যবসা শুরু করেন। প্রিয় দর্শক, বর্তমানে লিমা মোহাম্মদপুরে একটি ৫তলা বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। সেখানে বাবা, মা এবং বোনের ছেলে মেয়েদের নিয়েই সময় কাটান তিনি।